চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ সহ 2 আসামির ফাঁসির রায় বহাল। 4 জনের সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড, 10 জনকে খালাস। 4 জন কমিউট করে লাইফে এনেছেন আর 2 জনের ডেথ বহাল। এই 6 জন আর বাকি 10 জনকে একুইটাল করেছেন। কেউ শব্দ পেল না, একা একা আগুন লেগে গেল। এই পার্টটুকুর রহস্য এখানে থেকেই গেল। নিম্ন আদালতে ঢালাও মৃত্যুদণ্ড দেয়া বিচারককে সরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। বিচারক মামুনুর রশিদ তার সম্পর্কে আদালত বলেছেন যে একটি হত্যাকাণ্ডের ঘটনায় 16 জনের মৃত্যুদণ্ড প্রদানটা জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। দণ্ড দেওয়ার ক্ষেত্র থেকে তাকে সরিয়ে আনার জন্য আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা প্রকাশ করেছেন। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত হবে তৃণমূলের মতামতে। দলের নাম ভাঙিয়ে চলাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে রিজভী। জ্বালানি সরবরাহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ এনসিপির। অব্যবস্থাপনায় মন্ত্রিসভায় রদবদল, বললেন নাহিদ। স্বাস্থ্য খাত সংস্কারের দাবি। নিষিদ্ধ সংগঠন ছাড়া কারো সভা সমাবেশে বাধা নেই, জানালেন আইনমন্ত্রী। জুলাই সনদ সামনে রেখে সংবিধান সংশোধনে গঠন হচ্ছে কমিটি। 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার সুযোগ নেই। বাংলাদেশ ভারত সম্পর্কে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও প্রভাব পড়বে না অর্থনীতিতে, জানালেন দীনেশ ত্রিবেদী। বাণিজ্যিক সম্পর্ক আগামীতে আরও বাড়ার আশা বাণিজ্য মন্ত্রীর। এবং যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের রেস্তোরাঁয় ঢুকে হঠাৎ গুলি, প্রাণ গেল এক বাংলাদেশির। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে হাসপাতালে। এখনও গ্রেফতার হয়নি কেউ।